আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব ওয়ার্ডপ্রেসের ছোট্ট একটা বিষয় নিয়ে। এই বিষয়টা ওয়ার্ডপ্রেসের যারা ডিভি প্রিমিয়াম থিমটা ইউজ করেন কিন্তু তাদের জন্য। তো আমরা প্রথমে চলে আসলাম একটা ওয়েবসাইটে। এখানে যখন আমি স্ক্রল করব তখন আপনারা একটু লক্ষ্য করবেন ডান সাইডে এইখানটা একটু লক্ষ্য করবেন। যখন একটু স্ক্রল করে আমি নিচের দিকে আসব, তখন আপনারা দেখুন এখানে একটা বাটন আমরা দেখতে পাবো। এই বাটনে ক্লিক করলে কি হচ্ছে, আবার আমাদের পুনরায় টপে চলে যাচ্ছে, ওয়েবসাইটের টপে চলে যাচ্ছে। আমি যদি ওয়েবসাইটের একেবারে বটমে চলে আসি, এসে এখান থেকে এই বাটনে ক্লিক করি, তাহলে আবার আমাদের টপে চলে আসলো, আমাদের হেডিংয়ে চলে আসলো। অর্থাৎ এই যে বাটনটা আসলো, এই বাটনটা কিভাবে ক্রিয়েট করতে হয়, কোন সিস্টেমে ক্রিয়েট করতে হয়, সেটা আজকে আমি দেখাবো। এই যে বাটনটা, এই বাটনটাকে বলে ব্যাক টু টপ বাটন। এই ব্যাক টু টপ বাটনটা ওয়ার্ডপ্রেসের ডিবি থিমের খুব সুন্দর একটা সিস্টেম। এখানে কোনো কোড লাগে না। তো আমরা এটা এখন দেখব। তো আমি চলে যাই আমার লোকাল হোস্টের একটা ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে আমি ব্যাক টু টপ বাটনটা সেট করব। চলুন দেখে আসি। তো এখানে আমি আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডটা প্রথমে আমি লগ ইন করে নিব। ড্যাশবোর্ডটা লগ ইন করে নিই। আমরা চলে আসলাম আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে। এখান থেকে আমি আমাদের ওয়েবসাইটটা ভিজিট করলে দেখতে পাবো এখানে আমাদের ব্যাক টু টপ যে বাটনটা ছিল সেটা সেট করা নেই। তো এটা আমরা সেট করব ড্যাশবোর্ড থেকে। তো ডিবি থিমটা আপনাদের অবশ্যই ইনস্টল দেওয়া থাকতে হবে। ডিবি থিম ছাড়া এই অপশনটা আপনারা পাবেন না। সেক্ষেত্রে আপনাদের কাস্টম সিএসএস করতে হবে, না হলে প্লাগইন ইউজ করতে হবে। তো আমরা ডিবি থিমটা ইনস্টল দেওয়ার পরে নিচে একটা ডিবি অপশন দেখতে পাবো। এখান থেকে এইখানে মাউস নিয়ে গেলে আমরা থিম অপশন দেখতে পাবো। থিম অপশনে ক্লিক করে দেব। থিম অপশনে ক্লিক করার পরে আমরা কিছু অপশন দেখতে পাবো। এখান থেকে আমরা একটু নিচে আসবো। একটু নিচে স্ক্রল করার পরে একটু নিচের দিকে আসলে আমরা এখানে দেখতে পাবো ব্যাক টু টপ বাটন। আমি যেটাই বলেছিলাম আগে, ব্যাক টু টপ বাটন বলে একটা বাটন সেট করব। এই বাটনটা আপনারা দেখতে পাচ্ছেন অফ করা আছে, ডিসেবল করা আছে। তো এটাকে আমরা ইনাবল করে দেব। ঠিক আছে, ইনাবল করার পরে কিন্তু আমাদের সেভ দিতে হবে। এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করে দিব। এটা সেভ হয়ে যাওয়ার পরে আমাদের ওয়েবসাইটটা আমরা রিলোড করব। তো এটা সেভ হয়ে গেল। আমাদের ওয়েবসাইটটা যদি এখন আমরা রিলোড করি, তাহলে দেখতে পাবো ব্যাক টু টপ বাটনটা সেট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ব্যাক টু টপ বাটনটা সেট হয়ে গেছে। তো আপনারা খুব সহজভাবে এই ব্যাক টু টপ বাটন সেট করতে পারবেন। কিন্তু যারা ডিবি থিম ইউজ করবেন না, এলিমেন্টর দিয়ে কিন্তু এত সুন্দরভাবে এই ব্যাক টু টপ বাটন সেট করা যাবে না। তো যারা ডিবি থিম ইনস্টল দিতে পারেন না এবং ওয়ার্ডপ্রেসের কাস্টমাইজ জানেন না, তাদের জন্য ডিবি থিম ইনস্টলেশনের ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবং যারা ডিবি থিম সম্পর্কে ভিডিও চান, তাদের জন্য আমি একটা প্লে লিস্ট তৈরি করেছি। তারা আমাদের এই ইউটিউব চ্যানেলে চলে যাবেন। ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন ডিবি বাংলা টিউটোরিয়াল বলে একটা প্লে লিস্ট পেয়ে যাবেন। সেখানে আপনারা এই ডিবি সম্পর্কে যত ভিডিও আছে, ডিবির প্রিমিয়াম ক্লাসগুলো আপনারা পেয়ে যাবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।